এদেশের আকাশে কালিমার পতাকা দোলবে, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দোলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, জুলুম অন্যায় বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাকার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দোলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ, আজকে এই ঐতিহ্যবাহী ধর্মীয় জলসাহের মুআসসিস মুকাররম জনাব সভাপতি সাহেব এবং আমার আগে অসংখ্য উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করেছেন। আমি মুসাফির হয়ে সকলের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি, সকল উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক দীর্ঘজীবী করুন, নেক হায়াত দান করুন। এই যে ওনারা বক্তৃতার মাধ্যমে ইসলামকে প্রচার করলেন, কোরআনকে প্রচার করলেন, দ্বীনকে প্রচার করলেন, আল্লাহ যেন কবুল করে নেন। একটু মহব্বতের সহিত সকলেই বলুন আমিন। উপস্থিত অত্র অঞ্চলের সম্মানিত মুরব্বী সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা এবং বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই জালসাকে কেন্দ্র করে কিছু সময় কোরআন সুন্নাহর কথা বলা এবং শোনার সুযোগ দিচ্ছেন। আমরা যখন কোরআন থেকে কথা বলি এবং শ্রবণ করি, উভয়কে সেম টু সেম, যিনি বলবেন এবং যিনি শ্রোতা, উভয়কে সেম টু সেম সওয়াব আল্লাহ পাক দান করবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বলা হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কেউ যদি
আল্লাহ পাককে ঈমানের হালতে সন্তুষ্ট করার জন্য একটি ভালো কাজ করে আল্লাহ পাক খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তার আমলনামায় একটি ভালো কাজের পরিবর্তে 10টি সওয়াব আল্লাহ পাক ধরিয়ে দেন। সেজন্যই আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব যে এখানে বসে আমরা যখন কোরআন শ্রবণ করব, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রত্যেক ব্যক্তির আমলনামায় 10টা করে নেকি আল্লাহ পাক লিখে দেবেন। যে মহান আল্লাহ আমাদেরকে এই মাহফিলে আসার সুযোগ দিলেন, সেই মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করতে গিয়ে জবান ছেড়ে যারা আমরা পুরুষ হয়েছি একটু আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে আমরা যিনাকে আল্লাহ পাক আমাদের জন্য মন্তখব করেছেন, আখিরি নবী হিসেবে আল্লাহ পাক আমাদের পর্যন্ত প্রেরণ করেছেন, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ে নিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাকের প্রশংসা করলাম, আমাদের নবীজির প্রতি দরুদ প্রেরণ করলাম। এখন আমি আপনাদের ব্যাপারেও শুকরিয়া আদায় করছি যে আপনারা রাত 12টা পেরিয়ে যাবার পর এখনো আপনারা বসে আছেন কিছু কথা শোনার জন্য কোরআন সুন্নাহ থেকে। অনেকেই তো এসেছিলেন, সকলেই থাকতে পারেননি, অনেক লোক চলে গেছেন, একেবারে স্বল্প লোক, সামান্যতম কিছু লোক এখনো আছেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন। আমি দোয়া করি লাস্ট অবধি আপনারা এই জালসার মধ্যে বসে থেকে এই জালসার সৌন্দর্যকে বজায় রাখবেন বলে আমি অনেক দূরবর্তী মেহমান সুদূর আসাম থেকে আগত। আপনারা হয়তো আসাম সম্পর্কে কিছুটা হলেও অবগত আছেন। আসামটা হলো পাহাড় এবং জঙ্গলে ভরা, সেই এলাকার থেকে আমি আপনাদের কাছে এসেছি। আমার আগে যত বক্তাই আপনাদের সম্মুখে আলোচক হিসেবে আলোচনা করেছেন, তিনাদের ল্যাঙ্গুয়েজ এবং আপনাদের ল্যাঙ্গুয়েজ মানে কোনো ধরনের অমিল নেই। আপনাদেরও ভাষা হলো বাংলা, আর যেনারা আলোচনা করেছেন তিনাদের ভাষাও ছিল বাংলাই। তো আমি শুধু হলাম আসাম থেকে আগত, আমি আসামের লোক, আমার ভাষা হলো অসমিয়া। অতএব সেই ভাষা যদি আমি আপনাদের সম্মুখে বলি না, আপনারা বুঝবেন, সমস্যায় পড়ে যাবেন। তো আপনাদের এদিকে এসে এসে একটু একটু বাংলা বলতে শিখেছি। আলোচনা করতে গিয়ে ভাষাগত দিক দিয়ে কোথাও যদি ভুল হয়, আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে থেকে সম্ভবত 2টি আয়াত তিলাওয়াত করেছি। আসুন দেখি আল্লাহ পাক এ কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে কি